অনেক দিন ধরে স্কিনে দাঁতের সমস্যায় ভুগছেন। অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করলে কিছুদিনের জন্য দাঁত ভালো হয়ে যাচ্ছে, আবারও দাঁত ফিরে আসছে। এরকম যদি হয় আপনার কন্ডিশন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দাঁত কেন বারবার হয় এবং এই দাঁতের প্রেসক্রিপশন ইন ডিটেইল আলোচনা করব। সেই সাথে বলবো কি কি ভুল করার কারণে ওষুধেও কাজ না করতে পারে। আপনারা দেখছেন চ্যানেল মেড সেন্স বিডি। স্কিনে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন মূলত এক ধরনের ছত্রাকের ইনফেকশন। এই ছত্রাকটার জাস্ট 3টা চরিত্র আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নাম্বার চরিত্র যেটা, এই ছত্রাক আর্দ্র পরিবেশে খুব ভালো গ্রো করতে পারে। সো প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে দাঁতের চিকিৎসা চলাকালীন আপনাকে আর্দ্র পরিবেশ বা স্যাঁতস্যাঁতে পরিবেশ যাতে আপনার স্কিন কন্ট্যাক্টে না আসে, এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। লাইক যতদিন ট্রিটমেন্টটা চলবে কমপক্ষে ততদিন বিছানার চাদরটা 2 দিন পর পর চেঞ্জ করতে হবে। ঘামে ভেজা বেডশিট মানেই আর্দ্রতা এবং মানেই হচ্ছে এখানে ছত্রাক অনেক বেশি গ্রো করবে। এই ছত্রাকের 2 নাম্বার যে চরিত্রটা, এটা খুবই ছোঁয়াচে। সো আপনি যখন ট্রিটমেন্টটা নেবেন, আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার সংস্পর্শে আপনার পরিবারের যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বারদেরও আপনার চিকিৎসার পাশাপাশি তাদেরও চিকিৎসা একই সাথে চালিয়ে যেতে হবে। এবং 3 নাম্বার পয়েন্ট, এই ছত্রাকটার আরেকটা ভয়ঙ্কর চরিত্র হচ্ছে যে ট্রিটমেন্ট যদি আপনি প্রপারলি না নেন কিংবা আপনার শরীরে যদি ইমিউনিটি কম থাকে, তাহলে ওষুধ কিন্তু কাজ করবে না। ইমিউনিটি এমনিতেই কম থাকে যাদের সাধারণত বয়স বেশি থাকে। এছাড়াও আপনি যদি কিছু কিছু ড্রাগ আছে যেমন স্টেরয়েড, এই ড্রাগটা ইউজ করলে ইউজুয়ালি চুলকানি বা এই ধরনের উপসর্গগুলো খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু এটার একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট হচ্ছে এতে আপনার ইমিউনিটি কমে যায় এবং যার কারণে দাঁতের ছত্রাক আরও বেশি শক্তিশালী হয়ে যায়। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা মনে রাখতে হবে, দাঁতের চিকিৎসার সময় আপনি কখনোই স্টেরয়েড যুক্ত কোনো মলম ব্যবহার করবেন না। এবং পাশাপাশি শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, সাথে ভিটামিন এবং খনিজযুক্ত যেসব ফলমূল আছে এগুলো আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। দরকার হলে বাজারে যেসব ভিটামিন এবং মিনারেল জাতীয় ওষুধ আছে এগুলো আপনি এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন। এই 3টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন এবং এই 3টা পয়েন্ট যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে এখন আসি দাঁতের প্রেসক্রিপশন কি হবে, অর্থাৎ দাঁতের চিকিৎসা কি হবে। প্রধানত দাঁতের চিকিৎসার জন্য 2 ধরনের অ্যান্টিফাঙ্গাল মেডিসিন পাওয়া যায়। একটা হচ্ছে ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিন বা মুখে খাওয়ার ওষুধ, এবং আরেকটা হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক অর্থাৎ স্কিনে লাগানোর ক্রিম। আপনার দাঁত যদি হালকা ধরনের হয়ে থাকে, খুব সিভিয়ার ফর্মে না থাকে, অথবা দাঁত যদি হাতের নখ কিংবা পায়ের নখে ইনভলভ না করে, তাহলে জাস্ট অ্যান্টিফাঙ্গাল ক্রিমই আপনার জন্য ইনাফ। খুবই ভালো মানের কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিমের নাম এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমেই আছে ক্লট্রিমাজল 1% ক্রিম। বাজারে এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন আফুন, ক্লারিজল, ক্লট্রিম, ফাঙ্গিন, ট্রাইড্রাম এই কয়েকটা নামে। ক্রিমটা লাগাতে হবে দিনে 2 থেকে 3 বার, এভাবে 3 থেকে 4 সপ্তাহ। অথবা আপনারা ব্যবহার করতে পারেন মাইকোনাজল 2% ক্রিম। বাজারে আপনারা পেয়ে যাবেন ফানজিডাল, মাইকোডার্ম, ইউনিগাল, মাইকোসিনা এই কয়েকটা নামে। দিনে 2 বার, এভাবে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। অথবা ইউজ করতে পারেন টারবিনাফিন 1% ক্রিম। বাজারে পেয়ে যাবেন টারবেক্স, টারবিফিন, টারবিন, এক্সফিন এই কয়েকটা নামে। দিনে 1 থেকে 2 বার করে 2 সপ্তাহ পর্যন্ত লাগাতে হবে। অথবা আরেকটা নতুন ড্রাগ আছে যেটা ইদানিং খুবই ইউজ হচ্ছে, লুলিকোনাজল 1% ক্রিম। বাজারে পেয়ে যাবেন লুলিজল, লুলিটপ, লুকাজল, লুলেক্সা এই কয়েকটা নামে। দিনে 1 বার করে লাগাতে হয়। পায়ে হলে টোটাল 2 সপ্তাহ লাগাবেন এবং অন্য জায়গা যদি হয় তাহলে 1 সপ্তাহ লাগালেই চলবে। তো এই ক্রিমগুলোর যেটা ইউজ করেন না কেন, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ক্রিমটা ইউজ করার সময় আপনার দাঁতের ক্ষতর চারপাশের এক্সট্রা 1 ইঞ্চি নর্মাল স্কিন জুড়েও কিন্তু এই ওষুধটা লাগাতে হবে। আর যে ক্রিমটা যে কয় সপ্তাহের কথা বললাম, সেই কয় সপ্তাহে ব্যবহারের পর যদি আপনার দাঁত ভালো হয়েও যায়, তাহলে আরও এক্সট্রা 7 থেকে 10 দিন কিন্তু আপনাকে এই ওষুধটা কন্টিনিউ করে যেতে হবে। তো এই গেল অ্যান্টিফাঙ্গাল ক্রিমের কথা। এখন আপনার দাঁত যদি অনেক দিনের পুরনো হয়, কিংবা আপনার দাঁত যদি হাতের নখ কিংবা পায়ের নখকেও ইনভলভ করে, অথবা জাস্ট অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিয়ে আপনার দাঁত যদি পুরোপুরি ভালো না হয়,
সেই ক্ষেত্রে এই ক্রিম লাগানোর পাশাপাশি আপনাকে মুখে খাওয়ার মেডিসিনও নিতে হবে। বিভিন্ন ধরনের ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিন পাওয়া যায়, যেমন একটা ওষুধের নাম টার্বিনাফিন, বাজারে আপনারা পেয়ে যাবেন টার্বিফিন, টার্বিন, টার্বিকিল, টার্বেক্স, এক্সফিন এই ধরনের নামে 250 গ্রাম ট্যাবলেট, একটা করে 2 থেকে 4 সপ্তাহ। যদি আপনার হাতের নখে হয় তাহলে 6 সপ্তাহ এবং পায়ের নখে যদি হয় তাহলে 12 সপ্তাহ পর্যন্ত নিতে হবে। এটা খুবই ইফেক্টিভ একটা ওষুধ এবং দাঁতে খুব ভালো কাজ করে। এছাড়াও আপনি নিতে পারেন ইট্রাকোনাজল। এটা 100 মিলিগ্রাম ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় অথবা 200 মিলিগ্রাম ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। বাজারে পেয়ে যাবেন ইট্রাকন এই ধরনের নামে। 100 মিলিগ্রাম ক্যাপসুলটা একটা করে 1 থেকে 2 সপ্তাহ, হাতে বা পায়ে যদি হয় তাহলে 4 সপ্তাহ, যদি নখে হয় তাহলে 200 মিলিগ্রাম ট্যাবলেট একটা করে 3 মাস অথবা 200 মিলিগ্রাম ট্যাবলেট 2 বেলা 7 দিন, এভাবে 21 দিন পরে আবারও 7 দিন। আর যদি পায়ের নখে হয় তাহলে আরও 21 দিন পরে আবারও 7 দিন এই ডোজে দেওয়া হয়। অথবা আরেকটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ পাওয়া যায় গ্রাইসিওফালভিন। এটা বাজারে পাবেন গ্রাইসিওফালভিন নামে, গ্রাইসিন, গ্রাইসোজেন এই ধরনের নামে। 500 মিলিগ্রাম ট্যাবলেট ডেইলি একটা করে 2 থেকে 4 সপ্তাহ, যদি আপনার দাঁত শুধুমাত্র আপনার বডিতে থাকে। যদি মাথায় হয় তাহলে 4 থেকে 6 সপ্তাহ, যদি পায়ে হয় তাহলে 6 থেকে 8 সপ্তাহ, যদি হাতের নখে হয় অ্যাটলিস্ট 4 মাস এবং যদি পায়ের নখে হয় তাহলে অ্যাটলিস্ট 6 মাস ধরে কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে হবে। এই ওষুধগুলো সবই নিতে হবে ভরা পেটে এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ডোজটা এরকম হবে না। শিশুদের ক্ষেত্রে তাদের ওজন অনুযায়ী ডোজটা কিন্তু ভিন্ন হবে, সেটা আপনার ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই নিতে হবে। এখন এখানে একটা সতর্কতা, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। গর্ভবতী মা কিংবা ব্রেস্ট ফিডিং মা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল মুখে খাওয়ার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো তাদের জন্য কতটা নিরাপদ সেটা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন মত আছে। সো যারা প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তারা অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার গাইনি ডক্টরের সাথে পরামর্শ করে এরপরে এই ওষুধগুলো নেবেন। এই সতর্কতাটা স্পেশালি গ্রাইসিওফালভিন যে ওষুধটা আছে এটার জন্য বেশি প্রযোজ্য। এছাড়াও যাদের লিভারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ওরাল অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলো নিরাপদ না। মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ প্লাস অ্যান্টিফাঙ্গাল যে ক্রিমগুলো এগুলো সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি প্রতিদিন গোসল করে আক্রান্ত স্থান শুকনো রাখুন, নিজের জামা কাপড়, তোয়ালে, চিরুনি, বিছানাপত্র আলাদা রাখুন, ডেইলি বিছানার চাদর চেঞ্জ করার চেষ্টা করুন, টাইট এবং সিনথেটিক কাপড়ের বদলে ঢিলে ঢালা সুতির কাপড় পরার চেষ্টা করুন, আক্রান্ত জায়গাটায় চুলকানো অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর পরিবারের অন্য সদস্যরাও যদি আক্রান্ত হয় তাহলে সবার ট্রিটমেন্ট কিন্তু একসাথে করাতে হবে। জাস্ট এই কয়েকটা পয়েন্ট যদি ফলো করতে পারেন, আই হোপ দাঁতের সমস্যা থেকে আপনারা ইনশাআল্লাহ মুক্তি পাবেন। খুবই অল্প সময়ে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু কাজে লাগবে। যদি কারো কাজে লাগে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।